কি হলো? দরজাটা খুলতেছ না কিসের জন্য? এটা কেমন কথা? ঘরের বাইরে আটকা রেখে তুমি ঘরের ভিতর দরজা আটকা রেখেছো। বলো না, আমার একা একা কেমন ডর লাগতেছে। কি হয়েছে বোন? ভাবি দেখো না, তোমার দেওয়ার দরজা লাগাই দিয়েছে। আচ্ছা কি করবো এখন? কত আমার তো কিছু বুঝে আসতেছে না। রাত তো মেলা হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথায় কিছু আসতেছে না। আচ্ছা, মিয়াটা যে কথা বলো সেটা কি সত্যি নাকি? বুকার মতো কথা কও কিসের জন্য? এই ধরনের কথাকে কোনো মিথ্যে কথা কয়? বিয়ে যদি হয়ে থাকে তাহলে এত দেরি করে আসবে কিসের জন্য? আরো আগে তো চলে আসতো। আল্লাহ রে, খালি কেসাল বাতাও। মেয়েরা কি কইলো? কোনো মেলা খোঁজাখুঁজি করার পর তারপরে তোমার ভাইয়ের সন্ধান সে পাইছে। এই কথা বলে আমি বিশ্বাস করতে পারতেছি না। সে বকুলে খুঁজবার আসবে কিসের জন্য? তাদের বাড়িতে মানুষজন নেই, গার্জিয়ান নেই। তা ঠিক, কিন্তু তারপরে কিসের জন্য যদি আমার মনে হয় যে তোমার ভাইয়ের মধ্যে ঝামেলা আছে। সে তো সারা জীবন পিয়ারা বাসা করে পাত্রী বেশি বেড়াইল। শোনো, আমার কি মনে হয় জানো? তোমার ভাই মনে করে মেয়েরা বিয়ে করেছিল, করার পরে এখন তার পছন্দ হচ্ছে না, সেই জন্য পিস টান দিছে। মেয়েটা এখন কোন? ও স্বামী, ও যে স্বামী, দেখিস আবার ওদের কি কেসাল বাদালো কি জানে। দাঁড়াও দেখি, আসো তুমি ওসব আমার একার কথা শুনবি না। কি হলো? দরজাটা খুলতেছ না কিসের জন্য? এটা কেমন কথা? ঘরের বাইরে আটকা রেখে তুমি ঘরের ভিতর দরজা আটকা রেখেছো। বলো না, আমার একা একা কেমন ডর লাগতেছে। কি হয়েছে বোন? ভাবি দেখো না, তোমার দেওয়ার দরজা লাগাই দিয়েছে। বই ঘরে বাইরে রেখে ঘরের ভিতর থেকে কেউ দরজা লাগাই দেয়, তুমি কও? আচ্ছা আচ্ছা, দেখ গিয়েও দরজা লাগায়। চলো আমার সাথে চলো, আমরা দুই বোন আজকে একসাথে ঘুমাবো, গল্প করবো। চলো। একজন বিবাহিত মানুষের তুমি এটা কেমন কথা বলে ভাবি? এতদিন পর স্বামীর ঘরে এসে আমি স্বামী ফেলা তোমার সাথে যাই শুভ? তুমি যে কথাটা কইছো একদম ঠিক কথা কইছো, একটু ভুল করো না। কিন্তু ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে বকুল কিরকম রাগারাগি করতেছে দেখো না। এই রাত করে আর অশান্তি ভালো লাগতেছে না বোন। সকাল হলি পারে এজ তোমার বড় ভাই আইছে, সকাল হলি পারে তোমার ভাই আমি তুমি সকলে মিলে বসে বকুলে খুঁজে সুঝে তোমাকে আর দুজনে মিলমিশ করে দেবো, তারপর তোমরা এক ঘরে ঘুমায়। সত্যি সত্যি মিলমিশ করাই দিবে তো ভাবি? হ্যাঁ, তোমার ভাবি কি মিথ্যা কথা করতে পারে নাকি? আর দেখলে না বকুল কিরকম বেয়াদবি করতেছে, ওর তো মাথা খারাপ একদম। আরে নিজের বউ কেউ অস্বীকার করে কম? সেটাই। চল আমরা যাই। আই তুমি যাও সালগারের কাছে সব। এক মিনিট ভাবি, এই যে স্বামী, শুনলে তো ভাবি কি কথা কইছে? কালকে সকালে কিন্তু মিলমিশ করাই দিবে নে, তারপর আমার কাছে এসে হাজার কোলে আমি তোমার সাথে থাকবো না, তখন কিন্তু আমি ভাবির সাথেই থাকবো, ঠিক না ভাবি? একদম। গেলাম। ফালতু করে কাজ। চলো।